আজকে একদম সিম্পল বাড়ির সবজিগুলোই রান্না করেছি। আমাদের গাছ থেকেই কিন্তু মা ডাঁটা কেটে নিয়ে এসেছিল, কুমড়োর ডাঁটা দিয়ে রান্না করেছি কুমড়োর ডাঁটার ঝোল। আর এদিকে হচ্ছে কুমড়োর পাতা দিয়ে পেঁয়াজ আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছি, আর এদিকে পটল দিয়ে কিন্তু চচ্চড়ি করেছি। আর এই শাক পাতা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বিশেষ করে বর্ষার টাইমে শাক পাতা খুবই ভালো লাগে। তার জন্য কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতে শাক পাতা রান্না হয়। আর আমার রান্নাগুলো কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো এখন আমি থালে গামলিতে করে ভালো করে সাজিয়ে তারপর উপরে রেখে দেবো। এখান থেকে আবার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাইকে খেতে দিয়ে তারপরে এগুলো আবার নিয়ে মিক্স কেটে রেখে দেবো। যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে আমি মনে করি মাছ আর সবজি হলো একে অপরের পরিপূরক, একটা ছাড়া আর একটাকে একদমই চলে না। যাই হোক, আমি মাছ কেটে দিয়েছে তো মা, আর সবজি নিয়ে এসেছি। সবজি কিন্তু সেরকম একটা কিছু আনিনি, শুধু পেঁপেটা নিয়ে এসেছিল। আর এই পেঁপেটা একদমই খেতে আমার ভালো লাগে না, তার জন্য ভাবলাম কুমড়োর ডাঁটা দিয়ে পেঁপেটা রান্না করা যায়। আর কুমড়োর ডাঁটা দিয়ে কিন্তু পেঁপে রান্না করলে দারুণ লাগে। আর এদিকে নিয়ে এসেছে কিন্তু সিলভার কাপ মাছ, আর এটা দিয়ে আর পেঁপে দিয়ে কিন্তু একটু কষা কষা করে ঝোল রান্না করব। তারপরেও কিন্তু 2-3 রকম সবজি রান্না করবো, সেগুলো মা কেটে বিছে ধুয়ে দেবে। সোমবার স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরের দিকে। কিন্তু সমস্তটাই আমার শাশুড়ি মা গুছিয়ে রেখেছিল, মাছ কেটে তারপর ধুয়ে রেখে দিয়ে চারিদিকে আমি এসে এখন তাড়াহুড়ো করে চালটা ধুয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। যেহেতু মেয়ে গেছে আবার স্কুলে সকাল সকাল চলে আসবে, তার জন্য সকালবেলাকার রান্নাটা না আমার 9টার ভিতরেই করে ফেলি, কারণ সকাল 9টার পরের থেকে না আর ভালো লাগে না রান্না করতে। আর যেহেতু আমাদের সকাল সকাল হয়, তার জন্য কিন্তু একটা অভ্যাস থেকেই যায় যে সকালবেলা রান্নাটা হোক। আর 9টার পরে খেতেও কিন্তু সেরকম একটা ভালো লাগে না। যাই হোক, আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে, সেটাই এখন আমি ভাতের হাঁড়িতে ঢেলে দিচ্ছি।